হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেল উইথ জিএম। আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটা খুব সুন্দর আর শান্ত জায়গায়। শহরের ভিড়, শব্দ আর স্ট্রেস থেকে একটু দূরে এসে যদি সত্যিই মনটা হালকা করতে চান, তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগবেই। পুরুলিয়ার রাস্তায় ঢুকতেই চারপাশে বদলে যায় পরিবেশ। পাহাড়, জঙ্গল, লাল মাটির রাস্তা সব মিলিয়ে একদম আলাদা একটা ভাইব। কিছু জায়গা যাওয়া হয় দেখার জন্য, আর কিছু জায়গা যাওয়া হয় নিজেকে একটু ফিরে পাওয়ার জন্য। পুরুলিয়া ঠিক তেমনই এক জায়গা। শহরের কোলাহল পেছনে ফেলে যখন পুরুলিয়ার রাস্তায় ঢুকি, মনে হয় সময়টা একটু ধীরে হাঁটতে শুরু করেছে। লাল মাটির রাস্তা, পাহাড়ের ছোঁয়া আর চারপাশে এক ধরনের নীরবতা, যেটা কথা না বলেও অনেক কিছু বলে দেয়। আর এই প্রকৃতির মাঝেই আমার থাকার ঠিকানা, পলাশশোভা রিসর্ট। রিসর্টে ঢুকতেই মনে হয় এটা কোনো বিলাসবহুল জায়গা হওয়ার চেষ্টা করে না, বরং খুব সহজভাবে বলে, থামুন, একটু বসুন। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ খোলা আকাশ আর হালকা বাতাসের শব্দ একজন ভ্রমণ পিপাসু মানুষের জন্য এর চেয়ে বড় বিলাসিতা আর কি হতে পারে। ঘরগুলো খুব সাধারণ, কিন্তু সেই সাধারণতায় আছে আরাম। জানলার পাশে দাঁড়ালে পুরুলিয়ার প্রকৃতি যেন নিজেই গল্প বলতে শুরু করে। সকালের আলো যখন ঘরে ঢোকে, চা হাতে নিয়ে চুপ করে বসে থাকলে কলম না ধরেও অনেক লেখা হয়ে যায় মনে। খাবার এখানে ঠিক রিসর্টের মতন নয়, বরং গ্রামের বাড়ির রান্নার মতো। স্বাদের কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু যত্নটা টের পাওয়া যায়। রিসর্টের মানুষগুলো তেমনই, খুব বেশি কথা বলে না, কিন্তু খুবই আন্তরিক। আর তারপর তো পুরুলিয়া, অযোধ্যা পাহাড়ের নীরবতা, জয়চণ্ডী পাহাড়ের দৃঢ়তা, বারান্তীর জল আর আকাশ সব মিলিয়ে পুরুলিয়া যেন এক জীবন্ত কবিতা। যারা প্রকৃতির সঙ্গে নীরবে কথা বলতে ভালোবাসে, যারা ভিড় নয়, শান্তি খোঁজে, পুরুলিয়া তাদের জন্য। আর সেই পুরুলিয়াকে ধীরে ধীরে অনুভব করার জন্য পলাশশোভা রিসর্ট একটা সুন্দর আশ্রয়। আমি একজন ভ্রমণ পিপাসু। আমার চোখে পুরুলিয়া মানে থেমে যাওয়া, আর পলাশশোভা রিসর্ট মানে সেই থেমে যাওয়ার একটা ঠিকানা। কিছু জায়গার ছবি দিয়ে ধরা যায় না, ফিল করা যায় শুধু। পুরুলিয়া ঠিক তেমনই, আর পলাশশোভা রিসর্টটাও ঠিক তেমনই। তো বন্ধুরা, এই হচ্ছে পলাশশোভা রিসর্টের গেট। এই দিকে চলে যাচ্ছে অযোধ্যা মোড়, এই দিকটাতে চলে যাচ্ছে পাখি পাহাড়, মাঠাবুরু পাহাড়। আমরা এখন গেট থেকে আমাদের রিসর্টের ভেতরে ঢুকতেই এই দেখো বাঁদিকে সুন্দর রিসেপশন করা রয়েছে। এই হচ্ছে বাঁদিকের রিসেপশন। এই হচ্ছে, এখন দাদারা কেউ আসেনি। এই হচ্ছে রিসেপশন। মেন গেট থেকে আপনারা যখন ঢুকবেন, ঢুকেই দেখুন কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এই হচ্ছে, এখানেও রুম রয়েছে, দেখুন এদিকেও রুম রয়েছে, এদিকেও বাগান সুন্দর করে গোছানো। চারিদিকে দেখুন, এখানেও আপনারা বসে আড্ডা মারতে পারেন, বন্ধুদের সাথে এনজয় করতে পারেন। এই হচ্ছে পলাশশোভা রিসর্ট। চলুন আরও আমরা রিসর্টের ভেতর দিকটাতে যাই। ঢুকেই এখানে দেখতেই পাচ্ছ আজকে প্রচুর গেস্টদের ভিড়। আজকে এখানে প্রচুর গাড়ি রয়েছে, এটা হচ্ছে পার্কিং লট। এই হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে দেখুন একটা বিল্ডিং করা আছে, এখানেও রুম আছে। এই যে দেখুন, এখানেও বিল্ডিং করা আছে।
এই হচ্ছে পার্কিং পুরো, এখানে সমস্ত গাড়ি পার্কিং করে রাখা থাকে। এই হচ্ছে পার্কিং। আমরা এখন এই পার্কিং লট থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি। পলাশবাড়ি রিসর্টের কটেজের দিকে যাচ্ছি এখন আমরা। দেখুন ঢুকতেই কত সুন্দর সাজানো গোছানো, দেখুন এই যে দেখুন এখানে একটা দোলনা করা আছে। দেখুন এখান থেকে এই একটা কটেজ, এখানে দুটো কটেজ রয়েছে। কত সুন্দর সাজানো গোছানো দেখুন রিসর্টটি। এই যে দেখুন পলাশ গাছ, দোলের সময় যখন আসবেন রিসর্টে বসেই পলাশ গাছের পলাশ ফুলের শোভা নিতে পারবেন আপনারা। এই হচ্ছে আরও দুটো কটেজ এখানে রয়েছে। এই যে দেখুন এখানেও দোলনা রয়েছে। এখানে রাত্রেবেলা আপনারা বারবিকিউ করে খেতে পারবেন, আড্ডা মারতে পারবেন, বন্ধুদের সাথে চিল করতে পারবেন। দেখুন আমরা রাতের ভিউ আপনাদের দেখাবো। এখানে একটা দোলনা, রাতের পলাশ শোভা। এই যে কটেজ, দেখুন কত সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট। এই যে দেখতে পাচ্ছেন পলাশ ফুল গাছ, ভর্তি পলাশ ফুল গাছ আছে ভেতরে। এই যে দেখুন এই যে দেখুন। এবার আমরা চলেছি আমাদের কটেজের দিকে। এই হচ্ছে আমাদের কটেজ। এগুলো সব দিনের বেলায় দেখাবো, এখন রাতের ভিউটা খালি আপনারা দেখুন। বাকি রুম টুম যা আছে সেগুলো আমরা দিনের বেলায় দিনের আলোতে দেখব। আমি জাস্ট রাতের ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা। দেখুন জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এখন আমরা দিনের বেলায় দেখাচ্ছি। এই যে দেখুন এই হচ্ছে পলাশশোভা রিসর্টের মাড হাউস। এটা হচ্ছে পলাশশোভা রিসর্টের মাড হাউস। এই দেখুন এইদিকে আবার আরও দুটো কটেজ আছে এই দিকটায়। এই যে দেখুন এই দিকটাতে আরও দুটো কটেজ রয়েছে। এইদিকেও বসার জায়গা করা রয়েছে গাছের মধ্যে। ইভেন্ট এখানেও দেখতে পাচ্ছেন সব দোলনা করা রয়েছে। আর প্রত্যেকটা কটেজের সাথে একটা জিনিস ফলো করুন, এরকম বারান্দা রয়েছে এবং আপনারা যদি চান এরকম টেবিল চেয়ার আপনাদের সামনেও প্রোভাইড করা হবে। আপনারা এখানেও বসে এনজয় করতে পারেন। এই যে দেখছেন গার্ডেন, এখানে বসেও আপনারা এনজয় করতে পারেন। এই হচ্ছে পলাশশোভা রিসর্ট। দেখুন তো বন্ধুরা, এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। এখন আমরা যাচ্ছি পলাশশোভা রিসর্টের ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে পলাশশোভা রিসর্টের ডাইনিং এরিয়া, আপনারা এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এই হচ্ছে কিচেন,
চলুন আমরা এবার কিচেনের দিকে যাই। এই হচ্ছে কিচেন। এই যে এইটা হচ্ছে দাদাদের কিচেন। এই যে দেখুন কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম মানে নোংরা কিচ্ছু নেই, পুরো পরিষ্কার একদম। দেখুন এই যে এটা হচ্ছে আমাদের কাকা যিনি রান্না করেন। ঠিক আছে কাকা, তাহলে বলো তোমার যা মনে চায়। খাওয়া দাওয়া তো আমার খুব ভালো লেগেছে কাকা, দারুণ খাওয়া দাওয়া লেগেছে। একদম একদম খুব ভালো, আমি ওটাও বলে দিয়েছি অলরেডি যে খুব সুন্দর হয়েছে। পরিচিত কালকে একদম 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 আসুন আবার, একদম নিশ্চয়ই নিশ্চয়ই। তো বন্ধুরা, আমরা যে রিসর্টে আছি, এই রিসর্টে যে কাকা রান্না করেন তার সাথে আমরা কথা বলে নিলাম, তোমরা শুনলেই। আর এখানে খাবার দাবার কিন্তু খুব সুন্দর, অবশ্যই এখানে এসে তোমরা থাকতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে পলাশশোভা রিসর্ট। তোমরা এখানে এসে, এখানেও এই যে দেখো, এখানে এসে তোমরা এইখানেও দোলনায় বসে এখানে এনজয় করতে পারো। দেখো এই যে দেখো, এইখানে তোমরা দোলনাতে সময় স্পেন্ড করতে পারো। এইখানে আরেকটা বিচ সাইড দোলনাও রয়েছে। দেখো কত সুন্দর পরিবেশটা, খালি তোমরা দেখো, কোনো কথা হবে না। পলাশশোভা রিসর্টের সৌন্দর্য। তো বন্ধুরা চলো এবার আমরা কটেজের রুমটা দেখে নিই। রুমটা একটু অগোছালো হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। এই বেডে আরামসে তোমরা 3 জন, আর এইখানে একজন, 4 জন আরামসে তোমরা শুতে পারবে। এই দেখো এসি রয়েছে, সব কিছু রয়েছে, একটা টেবিল রয়েছে, মিরর রয়েছে। এখানে সিলিং ফ্যান নেই, তার জন্য স্ট্যান্ড ফ্যান রয়েছে, একটা ওয়ারড্রপ রয়েছে। এবার চলো আমরা বাথরুমটা দেখে নিই। দেখো কত বড় বাথরুমটা দেখো। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, গিজার রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, ইভেন দেখো একটা সোপ, হাত ধোয়ার জন্য যে সাবানের ব্যবস্থা সেটাও কিন্তু করা রয়েছে এখানে। দেখো কত সুন্দর, আর নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার। এই হচ্ছে পলাশশোভা রিসর্টের কটেজের রুম। দেখো এই, এবার দেখো রুম থেকে বাইরে বসে যখন তোমরা এনজয় করবে, সবাই কথা বলবে, তখনকার লুকটা দেখো। এখান থেকে তোমরা এই ভিউটা দেখতে পাবে। এই হচ্ছে পলাশশোভা রিসর্টের ভিউ। দেখো বন্ধুরা, এই যে কিচেন, এই যে দেখো, এই যে দেখো এখানে পলাশ ফুল গাছ রয়েছে। দেখো, তো আমরা এখন কথা বলে নেব প্রসেনজিৎ দার সাথে, উনিও রিসর্টের একজন মেম্বার। তো প্রসেনজিৎ দা, তোমাদের এখানে যদি আমার যে দর্শকরা আসছে বা যারা এই ভিডিওটা দেখছে, তাদের
তোমাদের যে প্যাকেজটা আছে, তোমাদের কটা কটেজ আছে, কি কি রুম আছে, কি কি ক্যাটাগরি আছে, কি কি ফেসিলিটি তোমরা দিচ্ছ, বা এখান থেকে তোমরা কি কি ট্যুর প্যাকেজগুলো করাচ্ছ, সেগুলো যদি একটু বলে দাও তো আমার দর্শকদের সুবিধা হয়। নর্মালি আপনার যেটা রয়েছে এখানে আপনার ফুডিং লজিং নিয়ে রয়েছে। হুম। তো ফুডিং লজিং নিয়ে আপনার মোটামুটি ওই 1400 টাকা করে রয়েছে পার হেড পার ডে। এটা কি এসি না নন এসি? এটা আপনার এসিতে রয়েছে, কিন্তু আচ্ছা, এই আপনার এসিতে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আর এসি এসি লাগে না। বাকি সময় আপনার ওইভাবেই করা হয়, ঠিক আছে। আচ্ছা, মানে 1450 টাকা, 1400 টাকা করে 1400 টাকা করে এক একজনের পার ডে থাকা এবং খাওয়া, মানে 3 বেলা খাওয়া, 4 বেলা 4 বেলা খাওয়া, ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর হচ্ছে ডিনার। এর সঙ্গে চা তো তোমার দুবার থাকছেই। কমপ্লিমেন্টারি চা থাকে, তারপরে একদম। আপনার রুমের মধ্যে ইলেকট্রিক কেটেল বা চায়ের একদম, আপনাদের টি একদম, ব্যাগ একদম। বা রয়েছে, সবই রয়েছে ব্যবস্থা আচ্ছা, এখানে। আর যদি কেউ ধরো তোমার এখান থেকে ট্রেনে আসলো, তো তোমাদের তো পিক আপ ড্রপ সিস্টেমটা রয়েছে? হ্যাঁ, ওটা আলাদা করে গাড়ি রয়েছে। হ্যাঁ, ওটা তো এক্সট্রা চার্জ পড়বে। 4 সিটার 7 সিটার 9 সিটার সব রকমই আমাদের গাড়ি রয়েছে। আচ্ছা, আর তোমরা যদি এখানে লোকাল যে সাইট সিন যেগুলো হয়, সেই সাইট সিনগুলোর জন্য কিরকম কি চার্জ পড়ে যদি একটু বলে দাও। মোটামুটি বরাভূম পিক আপ, বরাভূম ড্রপ প্লাস হুম। হচ্ছে দুদিনের লোকাল সাইট সিন মিলিয়ে হুম। 4 সিটার গাড়িতে আমাদের নেওয়া হয় ওই 5,500 টাকা মতো। পার হেড? না, পার হেড না, পুরো আচ্ছা, গাড়িতে। আচ্ছা, পুরো গাড়িটা। 4 সিটার গাড়ি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপরে আপনার 9 সিটার বা 7 সিটার গাড়িতে 6,500 টাকা নেওয়া হয়। বরাভূম আচ্ছা, পিক আপ, বরাভূম ড্রপ প্লাস আচ্ছা, হচ্ছে লোকাল সাইট সিন দুদিন। একদম, একদম, একদম। আর কেউ যদি করতে চায় প্যাকেজ 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ, 1 নাইট 2 ডেজ, সেটাও আমাদের থেকে করা হয়। আচ্ছা, মানে সব রকমই সুবিধা রয়েছে। একদম, একদম। তা তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা যদি একবার বলে দাও। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি। আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক contact আছে, ঠিক নাম্বারটা আছে। আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এবং আপনি এই রিসর্টের যে অ্যাড্রেস রয়েছে বা ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনেও দিয়ে দেবো। নমস্কার দাদা। তো বন্ধুরা, তোমরা শুনেই নিলে, দাদার সাথে আমরা কথা বলে নিলাম এখানে কি প্যাকেজ আছে না আছে। আর এই অল্প টাকায় এই পরিবেশ, এই যে এখানের যে একটা গ্রাম্য ফিল, এটা কিন্তু তোমরা কোথাও পাবে না। তো অবশ্যই কিন্তু পুরুলিয়া আসলে পলাশসোভা রিসর্টে একটা দিন থাকতেই হবে। এই যে দেখুন, এই দিকটাতে আরও কটেজ রেডি হচ্ছে। আপাতত এখানে 8টা কটেজ রয়েছে, আর পাকা বিল্ডিংয়ের মধ্যে 4টে রুম রয়েছে। এখানে 2টো কটেজ হচ্ছে, এটা ডিসেম্বরে চালু হয়ে যাবে। দেখুন কত সুন্দর প্রপার্টিটা। আর আপনারা এখন এখান থেকে কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, নাহলে আপনারা এই রিসর্টে বসেই পেছন দিকে হালকা দেখুন আসছে, আপনারা এখান থেকে পাহাড়ের শোভাও নিতে পারবেন। কত সুন্দর রিসর্টটা দেখুন। ইভেন এখানে 2টো ডিলাক্স টেন্টও রেডি হচ্ছে, ভবিষ্যতে আরও হবে। এই যে দেখুন প্রপার্টিটা, এই দিকটা নতুন রেডি হচ্ছে, ডিসেম্বর থেকে এগুলো চালু হয়ে যাবে। আশা করি ডিসেম্বরের শেষে চালু হয়ে যাবে এগুলো। দেখুন কত সুন্দর। এবং এই যে টেন্টগুলো আপনারা দেখছেন, ডিলাক্স টেন্ট, এর বাথরুমের সাথে আপনি বাথটবও পেয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে ডিলাক্স টেন্ট। তো বন্ধুরা, তোমরা দেখলে পলাশসোভা রিসর্ট। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে। তবে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তার জন্য সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। আর ভিডিওটা তোমাদের ফ্যামিলি এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিছু জানতে পারে, এবং আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমাদের এই পলাশসোভা রিসর্টের ভিডিওটা এবং আমাদের যে পুরুলিয়ার যে একটা সিরিজ চললো, সেই সিরিজের ভিডিও কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না।